বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক অপরূপ সৌন্দর্যের ভান্ডার বরিশাল বিভাগ। প্রাকৃতিক কোলে ঘরা এই অঞ্চলে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান, যা শুধু ইতিহাসই নয়, সংস্কৃতি এবং প্রাকৃতিক অনবদ্য মেলবন্ধন। চলুন তাহলে একসঙ্গে ঘুরে আসি বরিশালের সেরা 10টি দর্শনীয় স্থান থেকে। প্রথমে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বরিশাল বিভাগের পাটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতটি প্রায় 18 কিলোমিটার দীর্ঘ। এখান থেকে সূর্য ওঠা এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া যায়। কুয়াকাটার ইতিহাস খুবই আকর্ষণীয়। আরাকান থেকে বিতাড়িত রাখাইন জনগোষ্ঠী এই এলাকায় বসতি স্থাপন করে এবং পরবর্তীতে তারা এখানে কয়েকটি পুকুর এবং কুয়া খনন করে। সেই সময় থেকে এই জায়গাটির নাম দেওয়া হয় কুয়াকাটা। এখানে আপনি দেখতে পারেন ফিশিং বোট, কাদামাটির ভরা চর আর বিশাল সমুদ্র তীর। কিছুটা দূরেই আছে ফাতরার চর, লাল কাঁকড়ায় ভরা সৌন্দর্য, বিজয়া এবং গঙ্গামতির বন। সব মিলে যেন প্রাকৃতিক স্বর্গ। ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টাতে আপনি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে পারেন। পরবর্তীতে রয়েছে গুটিয়া মসজিদ। বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে একটি গুটিয়া মসজিদ। এটি শুধু নামেই নয়, সৌন্দর্যের দিক দিয়েও মুগ্ধ করে হাজারো দর্শনার্থীদের। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় গুটিয়া ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি। এই মসজিদটির আসল নাম বাইতুল আমান জামে মসজিদ। 14 একর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল ধর্মীয় কমপ্লেক্স 2003 সালে নির্মাণ কাজ শুরু করেন দানবীয় শিল্পপতি শাহজাহান। মসজিদটির সঙ্গে রয়েছে একটি দৃষ্টিনন্দন লেক, মিনার, এতিমখানা এবং ইসলামী লাইব্রেরি। মসজিদটির প্রধান গম্বুজ সহ রয়েছে একাধিক গম্বুজ এবং প্রায় 58 মিটার উঁচু মিনার, যা রাতের আলোতে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। এখানে একসাথে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। গুটিয়া মসজিদ শুধু নামাজের জায়গায় নয়, বরং এটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং স্থাপত্যের সৌন্দর্যের দিক দিয়েও অপূর্ব। বরিশালের ভাসমান পেয়ারা বাজার। বাংলাদেশের ভেনিস বলা হয়ে থাকে, কিন্তু সেটি কোনো শহর নয়, বরং পটুয়াখালীর ভাসমান পেয়ারা বাজারকে। বরিশাল বিভাগের পিরোজপুর এবং ঝালকাঠি জেলার সীমান্তে অবস্থিত এই পেয়ারা বাজারটি গড়ে উঠেছে নদ এবং খালপথ ঘিরে। বর্ষাকালে যখন নদী পানিতে টইটুম্বর থাকে, তখনই জমে ওঠে এই বাজার। নৌকার উপরই বসে পুরো বাজার। কৃষকরা ভোরবেলা থেকে এখানে আসে টাটকা পেয়ারা নিয়ে এবং এখানে নৌকার মধ্যে বিক্রি করে থাকে এগুলো। প্রতিদিন কয়েকশো নৌকা অংশ নেয় এই কেনাবেচায়। এখানে শুধু পেয়ারাই নয়, এর সঙ্গে আমরা, কুল এবং দেশীয় ফলের সমারোহ দেখতে পাওয়া যায়। বাজারটি সাধারণত সকালের দিকে জমে ওঠে, আর বর্ষাকালে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটি ভ্রমণ করার উপযুক্ত সময়। ভাসমান পেয়ারা বাজার শুধু একটি বাজারই নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি, জীবনধারা এবং প্রাকৃতিক সঙ্গে মানুষের মিলনবন্ধন ঘটিয়ে থাকে। পরবর্তীতে রয়েছে দুর্গাসাগর দিঘি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে আছে বহু ঐতিহাসিক স্থান, তার মধ্যে এক অন্যতম নাম দুর্গাসাগর দিঘি। বরিশাল শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত দুর্গাসাগর দিঘি। এটি দক্ষিণ বাংলার সবচেয়ে বড় দিঘিগুলোর একটি। এই দিঘিটি খনন করা হয়েছিল 1780 সালের দিকে। প্রায় 24 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটি একসময় এলাকার প্রধান পানির অংশ ছিল। দ্বীপের চারপাশে দেখা যায় নানা ধরনের জলচর পাখি। বিশেষ করে শীতকালে বিদেশি অতিথি পাখিরা এখানে ভিড় জমায়, যা প্রকৃতি প্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। দুর্গাসাগর শুধু একটি দিঘি নয়, এটি ইতিহাস, প্রকৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। পরবর্তীতে রয়েছে লাকুটিয়া জমিদার বাড়ি। ইট পাথর এবং শৈল্পিক কারুকার্যে গড়া শত বছরের পুরনো এই জমিদার প্রাসাদটি, যার নাম লাকুটিয়া জমিদার বাড়ি। বরিশাল শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি প্রায় 200 বছর আগে নির্মিত হয়েছে। এটি একে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের ইতিহাস এবং কিংবদন্তি। লাকুটিয়ার জমিদার ছিলেন কালীনাথ রায়চৌধুরী। তিনি ছিলেন একাধারে দানবীর, শিক্ষানুরাগী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তার সময়ে এই এলাকায় ছিল শিক্ষা এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। এই বাড়িটির ভেতরে রয়েছে বিশাল প্রাসাদ, তাছাড়াও রয়েছে কাচারি ঘর, অতিথিশালা, পুকুর এবং পুরনো শিব মন্দির।
যদিও এখন অনেকটাই ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে এটি, তবুও পুরনো ইট এবং কারুকাজে আজও টিকে আছে এটি। পরবর্তীতে রয়েছে ফাত্রাল চর। নীল জলরাশি, সাদা বালু আর ঘন ঘন বন। কুয়াকাটা থেকে একটু দূরেই অবস্থিত স্বপ্নপুরী জায়গা এটি, যাকে সবাই ফাত্রার বন হিসেবে চেনে। ফাত্রার চর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত একটি নির্জন দ্বীপ। এটি আসলে সুন্দরবনেরই একটি অংশ, তবে পর্যটকদের কাছে এটি একটি গোপন সৌন্দর্যের নাম। এই চরে রয়েছে সুন্দরবনের মতোই গাছপালা, দেখতে পাওয়া যায় লাল কাঁকড়া, পাখির কলরব এবং সমুদ্রের ধ্বনি। সকালে সূর্যোদয় এবং বিকালে সূর্যাস্ত। এখানে যেতে ট্রলার বা স্পিড বোট ব্যবহার করতে হয়। কুয়াকাটা থেকে মাত্র 30 থেকে 40 মিনিটের নৌপথ পাড়ি দিলেই এই জায়গাটিতে যাওয়া যায়। পরবর্তীতে রয়েছে ট্যাংরাগিরি বন। বরগুনা জেলার তালতলী উপজেলায় অবস্থিত ট্যাংরাগিরি বনকে অনেকেই বলে থাকেন ছোট সুন্দরবন। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দর এবং অনন্য প্রাকৃতিক বন। প্রায় 40,000 একর আয়তনের এই বন জুড়ে রয়েছে সুন্দরবনের মতোই গরান, গেওয়া, কেওড়া, বাদাম গাছ, তাছাড়াও নানা ধরনের লতাযুক্ত গাছ। বনের ভেতর দিয়ে বয়ে চলেছে ছোট ছোট খাল এবং জলাশয়। এখানে দেখতে পাওয়া যায় হরিণ, বানর, শিয়াল, বন্যপ্রাণী সহ নানা ধরনের বন্যপ্রাণী। পাখি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। এখানে দেশি বিদেশি নানা ধরনের পাখি সবসময় দেখতে পাওয়া যায়। বনের এক পাশে রয়েছে সুন্দর একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো ট্যাংরাগিরি বন এক নজরে দেখতে পাওয়া যায়। আপনি চাইলে এই বনের পাশে পিকনিকও করতে পারেন, তাছাড়া ছোট নৌকা নিয়ে ঘুরে দেখতে পারেন। পরবর্তীতে রয়েছে বরিশালে 30 গুডাউন। বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত এক পরিচিত নাম 30 গুডাউন। এটি শুধু একটি এলাকাই নয়, বরং বাণিজ্য এবং ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 30 গুডাউন বরিশালের বাজার রোড এবং কাঠপট্টি এলাকায় অবস্থিত। ব্রিটিশ শাসনামলে এখানে 30টি গুডাউন বা গুদাম নির্মাণ করা হয়েছিল। সেখানে চাল, পাট, মশলা সহ নানা ধরনের পণ্য সংরক্ষণ করা হতো। নদীপথ এবং রেলপথের সুবিধার কারণে এই গুডাউনগুলো হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। পণ্য আনা, জমা এবং বন্টনের জন্য ছিল এটি একটি বিশাল ক্রিয়াকলাপ কার্য। বর্তমানে এখানকার অনেক গুডাউনগুলোই বিলুপ্ত, তবে এই নামটি বরিশালের ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছে। 30 গুডাউন এলাকার পরিবেশ এবং শাহী ঐতিহ্য ছোঁয়া বহন করে থাকে, যা বরিশালের বাণিজ্য ইতিহাসকে সংরক্ষণ করে রেখেছে। পরবর্তীতে রয়েছে লেবুর চর। বরিশালের এক রহস্যময় প্রাকৃতিক গহ্বর লেবুর চর। ঘন সবুজ গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লেবুর চর। লেবুর চর বরিশাল জেলার অন্তর্গত একটি নদীমাতৃক এলাকা, যেখানে রয়েছে বিস্তৃত সবুজ বাগান, ছোট ছোট নদী এবং ঝিল। এটি তাজা বাতাস আর প্রাকৃতিক অপরূপ মিলনস্থল। এই চরটির নামকরণ হয়েছে এখানে প্রচুর লেবু গাছ থাকার কারণে। এখানকার লেবুর স্বাদ এবং তাজা গন্ধ দেশের অন্য সব লেবুর থেকেও অনেকটাই ভালো। এখানে স্থানীয় কৃষকরা প্রথাগত পদ্ধতিতে নানা ধরনের চাষ করে থাকে, তাছাড়া ছোট ছোট নৌকা দিয়ে যাতায়াত করে। ফলে লেবুর চর হয়ে উঠেছে শান্তিপূর্ণ গ্রামীণ জীবনযাপনের এক নিদর্শন। পর্যটকরাও এখানে এসে উপভোগ করে নদীর ধারে হাঁটা, পাখি দেখা এবং স্থানীয় মানুষের সঙ্গে আড্ডা। এই শান্তিপূর্ণ পরিবেশ মনকে করে তোলে আরও তরতাজা। পরবর্তীতে রয়েছে বরিশালের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর একটি শাপলা বিল। বাংলাদেশের প্রাকৃতিক এক অসাধারণ রত্ন শাপলা বিল, যেখানে ঘন সবুজ গাছ এবং শাপলার সমারোহ চোখকে মুগ্ধ করে। শাপলা বিল অবস্থিত বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। এই বিলের শাপলা ফুলের সারি যেন এক বিশাল সাদা এবং গোলাপি চাদর। এই বিলটি শীতকালে পাখি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য, যেখানে দূরদেশ থেকে আসা নানা ধরনের প্রাকৃতিক শীতকালীন পাখির আগমন দেখতে পাওয়া যায়। তাছাড়াও বিলের প্রকৃতি পরিবেশ প্রেমীদের কাছে এক অপরূপ জায়গা। শাপলা বিলের চারপাশে রয়েছে ছোট ছোট গ্রাম, যেখানে স্থানীয় জনগণ কৃষি এবং মাছ চাষ করে থাকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরিবিলি স্থান মানুষকে মুগ্ধ করে। বরিশালের শাপলা বিল শুধু প্রাকৃতিক এক অপূর্ব দৃষ্টিনন্দন স্থানই নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য এবং গৌরব।
যদি প্রকৃতির কূলে সময় কাটাতে চান তাহলে সাপড়া বিল হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বরিশাল বিভাগের কিছু জনপ্রিয় এবং চমৎকার দর্শনীয় স্থান সম্পর্কে। প্রতিটি জায়গায় নিজস্ব গল্প এবং সৌন্দর্য আপনাকে ভিন্ন এক অভিজ্ঞতা দিয়ে যাবে। তাই পরবর্তী ছুটিতে পরিকল্পনা করে ঘুরে আসুন বরিশালের এইসব জায়গাগুলো থেকে এবং উপভোগ করুন বরিশালের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাছাড়া ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার কোনো বন্ধুর সাথে। তো যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।